পর্যটন শিল্প বিকাশে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চায় সরকার, কিন্তু সরকারের সেই প্রত্যাশার সাথে তাল মিলিয়ে চলছে কি বাংলাদেশ পর্যটন বোর্ড? তাদের ওয়েবসাইটে ঢু মারলেই বোঝা যায় তথ্য প্রযুক্তির এই যুগে কি বেহাল দশা তাদের ওয়েবসাইটের। অথচ ভারত, নেপাল বা মালদ্বীপের সরকারি ওয়েবসাইট তুলে ধরেছে নিজেদের সেরা আকর্ষণ, ইতিহাস আর ঐতিহ্য। সেখানে বাংলাদেশের ওয়েবসাইট জুড়ে প্রশাসনিক কর্মকর্তাদের ছবি। কেন এমন চিত্র? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সোহান তাসিন। ক্যামেরায় ছিলেন মোল্লা সাইফুল। তথ্য প্রযুক্তির এই বিশ্বে পর্যটকরা কোন দেশ ভ্রমণে যাবেন তা জানতে প্রথমেই ঢু মারেন সে দেশের ওয়েবসাইটে। মালদ্বীপের সরকারি পর্যটন ওয়েবসাইটে ঢুকলে চোখে পড়ে নীল সমুদ্র আর বিভিন্ন নজরকাড়া রিসোর্টের ছবি। ভুটানের ওয়েবসাইটে ভেসে আসে শান্তির বার্তা, প্রোভাইড স্যাংচুয়ারি। পিছিয়ে নেই ভারত, তাদের ওয়েবসাইটে আছে তাজমহল সহ হাজারো ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন বিনোদন কেন্দ্রের ছবি। নেপালের ওয়েবসাইটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট আর সংস্কৃতি ঐতিহ্যের রঙিন সব ছবি, যা পর্যটকদের সে দেশ ভ্রমণে উৎসাহ যোগায়। কিন্তু বাংলাদেশের সরকারি পর্যটন ওয়েবসাইট ইন্টারফেসটা ঠিক এরকম। নেই কক্সবাজার, নেই সুন্দরবন, পুরো স্ক্রিন জুড়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের ছবি। কোনো বিদেশি পর্যটক এই ওয়েবসাইটে ঢুকলে প্রশ্ন জাগতেই পারে, এটা কি কোনো দেশের পর্যটন বোর্ড নাকি কারো ব্যক্তিগত বায়োডাটা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গ্লোবাল টেলিভিশনের টিম রওনা হয় বাংলাদেশ পর্যটন বোর্ডে। সেখানে গিয়ে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়, কারণ প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া কথা বলতে রাজি নন কোনো কর্মকর্তা। পরে অনুমতি মিললেও ওয়েবসাইটের এমন বেহাল দশা নিয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি নন কেউ। তবে জানা গেল সরকারি সব অধিদপ্তরে ওয়েবসাইট একই ধরনের নকশা ব্যবহার হয়। সরকারের সিদ্ধান্ত ছাড়া এই ইন্টারফেস পরিবর্তনের সুযোগ নেই। তবে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিউটিফুল বাংলাদেশ নামে আরেকটি প্রচারণামূলক ওয়েবসাইট পরিচালনা করা হয়, কিন্তু সেই ওয়েবসাইটের কথা জানে কতজন? না, আমি জানি না সেটা। বাংলাদেশের বিভিন্ন জেলা সম্পর্কে যে ইন্ট্রোডিউস আছে ওটা সুন্দর করে ফরেনারের কাছে তুলে ধরা। আমি মনে করি আমাদের গভর্নমেন্টের আরও এইসব ওয়েবসাইটগুলোতে রিকভারি করা উচিত। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এই কর্মকর্তা বলছেন, একটি দেশের সরকারি পর্যটন ওয়েবসাইটের প্রথম কাজই বিদেশি পর্যটককে আকৃষ্ট করা, পাশাপাশি সহজভাবে তুলে ধরতে হবে প্রয়োজনীয় তথ্য। কেউ শ্রীলঙ্কা নিয়ে সার্চ করলো, ওখানকার ট্যুরিজমের যত অ্যাট্রাকশন আছে, ডেস্টিনেশনগুলো আছে, ওগুলি খুবই ওয়েল অর্গানাইজড। সেই তুলনায় যদি আপনি বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, বাংলাদেশ দিয়ে কেউ সার্চ দিল, এখানে আসলে ওইভাবে ডেটা ফুল কোনো ওয়েবসাইট আমরাও দেখি না। পরিসংখ্যানও ইঙ্গিত দেয় সেই বাস্তবতার। মালদ্বীপ বছরে প্রায় 22 লাখ বিদেশি পর্যটক থেকে আয় করে প্রায় $5.6 বিলিয়ন, আর বাংলাদেশ প্রায় 6 লাখ পর্যটক থেকে আয় করছে মাত্র $0.4 বিলিয়ন। তবে বিদেশি পর্যটক বাড়াতে নতুন কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ড। আমরা কিছু প্রতি বছর নির্দিষ্ট সময় কিছু প্রোগ্রাম করার চেষ্টা করছি, যেগুলো আসলে ব্র্যান্ড হিসেবে তৈরি হবে। যেমন সিলেটে শ্রীমঙ্গলে আমরা একটা হারমোনি ফেস্টিভ্যাল করেছি, আমরা ফুড ফেস্টিভ্যাল করেছি, এগুলো ধারাবাহিকভাবে হচ্ছে। বিটিভি নিয়মিত দেশের বাহিরে আন্তর্জাতিক পর্যটন মেলা যেগুলো হয় সেগুলোতে অংশগ্রহণ করে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, পর্যটক টানতে শুধু নতুন প্রকল্প, মেলা বা প্রচারণায় যথেষ্ট নয়। বর্তমান বিশ্বে একটি দেশের সরকারি ওয়েবসাইটই সেই দেশের প্রথম ডিজিটাল দরজা, আর সেই দরজায় যদি বাংলাদেশের প্রকৃত সৌন্দর্যের বদলে প্রশাসনিক পরিচয়ে বেশি চোখে পড়ে, তাহলে প্রথম ধারণাতেই হারিয়ে যেতে পারে সম্ভাবনাময় পর্যটন খাত। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।